অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.2 বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগের কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 2m + 3n - 5p এর ঘন 2m + 3n - 5p হোল কিউব। প্রদত্ত রাশির তিনটি পদকে আমরা দুইটি পদে রূপান্তর করব। 2m + 3n - 5p হোল কিউব। প্রদত্ত রাশিতে আমরা a - b হোল কিউবের সূত্র প্রয়োগ করব। এখানে 2m + 3n কে a এবং 5p কে b বিবেচনা করব। তাহলে রাশিটি হবে a - b হোল কিউব। a - b হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a কিউব মানে হলো 2m + 3n হোল কিউব -3 * a স্কয়ার মানে হলো 2m + 3n হোল স্কয়ার ইন্টু b মানে হলো 5p + 3 * a মানে হলো 2m + 3n ইন্টু b স্কয়ার মানে হলো 5p হোল স্কয়ার মাইনাস b কিউব মানে হলো 5p হোল কিউব। প্রদত্ত অংশে আমরা a + b হোল কিউবের সূত্র প্রয়োগ করব। এখানে 2m কে a এবং 3n কে b বিবেচনা করব। তাহলে প্রদত্ত রাশিটি হবে a + b হোল কিউব। a + b হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a কিউব মানে হলো 2m হোল কিউব + 3 * a স্কয়ার মানে হলো 2m হোল স্কয়ার ইন্টু b মানে হলো 3n + 3 * a মানে হলো 2m ইন্টু b মানে হলো 3n হোল স্কয়ার প্লাস b কিউব মানে হলো 3n হোল কিউব মাইনাস 3 সাথে আমরা 5p গুণ করে দিব। তাহলে পাবো 15p ইন্টু এবার আমরা 2m + 3n হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করব। এখানে 2m কে a এবং 3n কে b বিবেচনা করলে রাশিটি হবে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a স্কয়ার মানে হলো 2m হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a মানে হলো 2m ইন্টু b মানে হলো 3n প্লাস b স্কয়ার মানে হলো 3n হোল স্কয়ার প্লাস 3 দিয়ে আমরা 2m + 3n কে মাল্টিপ্লাই করব। 3 দিয়ে 2m + 3n কে গুণ করে দিব। তাহলে আমরা পাবো 3 সাথে 2 গুণ করলে আমরা পাবো 6m প্লাস 3 সাথে 3 গুণ করলে আমরা পাবো 9n ইন্টু 5p কে স্কয়ার করলে আমরা পাবো 25p স্কয়ার মাইনাস 5p কে কিউব করলে আমরা পাবো 125p কিউব। 2m কে কিউব করলে আমরা পাবো 8m কিউব প্লাস 2 কে স্কয়ার করলে পাবো 4, 4 এর সাথে 3 গুণ করলে পাবো 12, 12 এর সাথে 3 গুণ করলে পাবো 36, m কে স্কয়ার করলে পাবো m স্কয়ার ইন্টু n প্লাস 3 কে স্কয়ার করলে আমরা পাবো 9, 9 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 18, 18 কে 3 দ্বারা গুণ করলে আমরা পাবো 54 mn স্কয়ার প্লাস 3 কে কিউব করলে 3n কে কিউব করলে আমরা পাবো 27n কিউব মাইনাস 15p ইন্টু 2m কে হোল স্কয়ার করলে আমরা পাবো 4m স্কয়ার প্লাস 2 এর সাথে 2 গুণ করলে পাবো 4, 4 এর সাথে 3 গুণ করলে পাবো 12mn প্লাস 3n কে হোল স্কয়ার করলে আমরা পাবো 9n স্কয়ার প্লাস 25p স্কয়ার দিয়ে 6m কে গুণ করলে আমরা পাবো 150p স্কয়ার m প্লাসে প্লাসে গুণ করলে আমরা পাবো প্লাস
9 দিয়ে 25কে গুণ করলে আমরা পাবো 225 পি স্কোয়ার এন মাইনাস 125 পি কিউব ইকুয়াল 8 এম কিউব প্লাস 36 এম স্কোয়ার এন প্লাস 54 এম এন স্কোয়ার প্লাস 27 এন কিউব। এবার আমরা -15p দিয়ে ব্র্যাকেটের পদগুলোকে গুণ করে দিব। -15p 4m স্কোয়ারের সাথে গুণ করলে হবে -60 m স্কোয়ার p মাইনাসে প্লাসে মাইনাস 15 এর সাথে 12 গুণ করলে আমরা পাবো 180 p এর সাথে mn গুণ করলে আমরা পাবো mnp মাইনাসে প্লাসে মাইনাস 15 এর সাথে 9 গুণ করলে আমরা পাবো 135 p এর সাথে n স্কয়ার গুণ করলে পাবো p n স্কয়ার প্লাস 10 p স্কয়ার m প্লাস 225 p স্কয়ার n মাইনাস 125 p কিউব। প্রশ্ন নম্বর ইও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। প্রদত্ত রাশির পদগুলোকে আমরা দুইটি পদে রূপান্তর করব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল কিউব। প্রদত্ত রাশিতে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করব, যেখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এ এবং জেড স্কোয়ারকে বি বিবেচনা করব। তাহলে রাশিটি হবে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ কিউব মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি মানে হলো জেড স্কোয়ার প্লাস 3 ইন্টু এ মানে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে হলো জেড স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে হলো জেড স্কোয়ার হোল কিউব। প্রদত্ত রাশিতে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করব, যেখানে এক্স স্কোয়ারকে আমরা এ এবং ওয়াই স্কোয়ারকে বি বিবেচনা করব। তাহলে রাশিটি হবে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ কিউব মানে হলো এক্স স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু বি মানে হলো ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু এ মানে হলো এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি কিউব মানে হলো ওয়াই স্কোয়ার হোল কিউব প্লাস 3 সাথে আমরা জেড স্কোয়ারকে গুণ করে দিব, তাহলে পাবো 3z স্কোয়ার ইন্টু প্রদত্ত অংশে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার মানে হলো এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হলো এক্স স্কোয়ার ইন্টু বি মানে হলো ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে স্কোয়ার করলে আমরা পাবো জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 3 সাথে গুণ করলে আমরা পাবো 3 জেড টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে কিউব করলে আমরা পাবো জেড টু দি পাওয়ার 6 ইকুয়াল এক্স স্কোয়ারকে কিউব করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স স্কোয়ারকে হোল স্কোয়ার করলে পাবো আমরা এক্স টু দি পাওয়ার 4 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে হোল স্কোয়ার করলে পাবো ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই স্কোয়ারকে কিউব করলে পাবো ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারকে হোল স্কোয়ার করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4
মাইনাস 2x² প্লাস y² হোল স্কোয়ার করলে আমরা পাবো y⁴। এবার আমরা প্লাস 3z⁴ দিয়ে x² মাইনাস y² গুণ করে দিব, তাহলে পাবো প্লাস 3x² z⁴ প্লাসে মাইনাসে মাইনাস 3y² z⁴ প্লাস z⁶ ইকুয়াল x⁶ মাইনাস 3x⁴ y² প্লাস 3x² y⁴ মাইনাস y⁶। এবার আমরা প্লাস 3z² দিয়ে ব্র্যাকেটের প্রত্যেকটি পদকে গুণ করে দিব, তাহলে পাবো প্লাস 3x⁴ z² প্লাসে মাইনাসে মাইনাস 3 সাথে 2 গুণ করলে আমরা পাবো 6x² y² z²। 3z² y⁴ এর সাথে গুণ করলে আমরা পাবো 3y⁴ z² প্লাস 3x² z⁴ মাইনাস 3y² z⁴ প্লাস z⁶।